বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা দীর্ঘদিন পর পোকো এম সিরিজের আরেকটি নতুন ফোন ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে গেল, আর ফোনটি হচ্ছে পোকো M4 5G। বন্ধুরা এই ফোনটির সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফোনটির প্রাইসিং এবং এই ফোনটির পারফরমেন্স। কারণ মিডিয়াটেক ডাইমেনসিটি 700 5G প্রসেসরের সাথে আসা এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে মাত্র 12,999 রুপিতে। তবে বন্ধুরা ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি অফার প্রাইসে মাত্র 11,000 রুপিতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা পোকো M4 5G স্মার্টফোনটির সকল খুঁটিনাটি বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। আর বন্ধুরা এই ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারেও লঞ্চ হতে চলেছে, এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি লঞ্চ হলে কত টাকা প্রাইস পয়েন্টে লঞ্চ হতে পারে তা আপনাদেরকে এই ভিডিও শেষে জানিয়ে দেব। তো বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা প্রথমেই এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বললে এই ফোনটির বক্সে থাকতেছে সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়ালস, একটি সিলিকন ব্যাক কভার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, 22.5 ওয়াটের ফাস্ট চার্জার এবং পোকো M4 5G মোবাইল ফোনটি। বন্ধুরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে এই ফোনটি কিন্তু খুবই ইমপ্রেসিভ একটা ডিজাইনে বিল্ড করা হয়েছে। সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়ালে বিল্ড করা এই ফোনটির রেয়ারে থাকতেছে ম্যাট ফিনিশিং এবং ক্যামেরা বাম্পের অংশটুকুতে থাকতেছে গ্লোসি ফিনিশিং। তবে বন্ধুরা এই ফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইনটি আমার কাছে অনেকটা গুগল পিক্সেল 6 প্রো মোবাইল ফোনটির মতোই লাগছে। আর প্রায় 200 গ্রাম ওয়েটের এই ফোনটি আপনারা ব্ল্যাক, ইয়েলো এবং ব্লু এই তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এবং এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন এবং ইনহ্যান্ড ফিলও বেশ ভালোই বলে জানতে পেরেছি। বন্ধুরা পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভলিউম রকার, এবং লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও ফোনটির উপরের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক এবং আইআর ব্লাস্টার, এবং নিচের দিকে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার। তো বন্ধুরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ডিসপ্লে নিয়ে কথা বললে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.58 ইঞ্চির ওয়াটার ড্রপ আইপিএস এলসিডি প্যানেল। ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটি রিফ্রেশ রেট হলো 90 হার্টজ এবং পিক্সেল ডেন্সিটি 401 পিপিআই। এছাড়াও বন্ধুরা এই ফোনটির ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। বন্ধুরা এই ডিসপ্লেটির ব্রাইটনেস এবং কালার কন্ট্রাস্ট বেশ ভালোই বলে জানতে পেরেছি। তবে আউটডোরে এই ডিসপ্লেটির ব্রাইটনেস কিছুটা কম মনে হলেও ওভারঅল বাজেট বিবেচনায় এই ডিসপ্লেটির পারফরমেন্স কিন্তু যথেষ্টই ভালো বলে জানতে পেরেছি। বন্ধুরা এই ফোনটির হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে কথা বললে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 700 5G প্রসেসর। এটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.2 GHz। আর বন্ধুরা জিপিইউ হিসেবে এই ফোনটিতে থাকছে মালি G57 MC2। বন্ধুরা এই ফোনটি দিয়ে বিভিন্ন রকম টেস্ট করার সময় এই ফোনটি দিয়ে আন্তত স্কোর পেয়েছি 3,39,000-এর মতো, এবং গিগ বেঞ্চ স্কোর পেয়েছি সিঙ্গেল করে 541 এবং মাল্টি করে 1747। বন্ধুরা এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে কথা বললে এন্ট্রির বাজেট লেভেলের 5G ফোন হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা এই ফোনটি দিয়ে পাবজি, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটির মতো বড় বড় গেমগুলো খুবই ভালোভাবে খেলতে পারবেন। কোনো প্রকার ফ্রেম ড্রপ এবং ল্যাগিং ছাড়াই আপনারা এই গেমগুলো মিডিয়াম রেজুলেশনে মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবেন। বন্ধুরা এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে এই ফোনটির রিয়ারে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের এবং অপর ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এবং বন্ধুরা এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এছাড়াও বন্ধুরা এই ফোনটির ফ্রন্ট এবং রেয়ারের দুটি ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 30 fps এ 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাচ্ছেন। বন্ধুরা ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বললে এই ফোনটির রেয়ারের 50 মেগাপিক্সেলের ক্যামেরাটি খুবই ভালো পারফর্ম করছিল। রেয়ার ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর কালার, স্যাচুরেশন, ভাইব্রেন্স এবং ডিনামিক রেঞ্জ যথেষ্টই ভালো ছিল। এছাড়াও পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোর এজ ডিটেকশনও খুব ভালোভাবেই করতে পারছিল। এবং বন্ধুরা ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স নিয়ে কথা বললে 8 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে এই ফোনটির ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স যথেষ্টই ভালো বলে মনে হয়েছে আমার কাছে। বন্ধুরা এই ফোনটির সফটওয়্যার অপটিমাইজেশন নিয়ে কথা বললে এই ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 ভার্সন এবং ইউআই হিসেবে থাকছে MIUI 13 ভার্সন। অবশেষে শাওমি তাদের এন্ট্রি বাজেট লেভেলের ফোনগুলোতে অ্যান্ড্রয়েড 12 ভার্সন দেওয়া শুরু করেছে, এর জন্য শাওমিকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বললে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh-এর একটি মেসিভ ব্যাটারি এবং বক্সের সাথে পাচ্ছেন 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে বন্ধুরা এই ফোনটিতে 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বন্ধুরা র্যাম এবং স্টোরেজ নিয়ে কথা বললে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। আর বন্ধুরা দুটি ভেরিয়েন্টেরই র্যামের টাইপ হলো LPDDR4X এবং
স্টোরেজ টাইপ UFS 2.2। বন্ধুরা সবশেষে এই ফোনটির প্রাইসিং নিয়ে কথা বললে এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে মাত্র 12,999 রুপিতে এবং 6GB 128GB ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে 14,999 রুপিতে। আর বন্ধুরা এই ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারেও লঞ্চ হতে যাচ্ছে। আর বাংলাদেশের বাজারে লঞ্চ হলে আশা করা যায় এই ফোনটি 15,000 টাকার আশেপাশেই লঞ্চ হবে। আর বন্ধুরা এই প্রাইসিংয়ে লঞ্চ করা হলে এই ফোনটি বাংলাদেশের বাজারে সবচেয়ে কম দামে সবচেয়ে সেরা একটি 5G ফোন হতে যাচ্ছে। তো বন্ধুরা আপনাদের কাছে পোকো M4 5G মোবাইল ফোনটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং মোবাইল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি আপনার সকল কমেন্টের উত্তর দেওয়ার। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি শীতল নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।